নজর রাখবো পরবর্তী সংবাদে। আয়ুষ্মান ভারত থেকে এবার একটু একটু করে দূরত্ব বাড়ছে বেসরকারি হাসপাতালগুলির এবং কদর কমছে, বকেয়া মেটাতে দেরি হচ্ছে, যার কারণে তিক্ততা বাড়তে শুরু করেছে বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে। আমরা প্রত্যেকেই জানি যে 2018 সালে মোদী সরকারের পক্ষ থেকে এই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হয়েছিল সাধারণ দেশবাসীর কথা চিন্তা করে, যাতে কম খরচে আয়ুষ্মান ভারতের আওতায় এসে তারা যেন স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন। কিন্তু আজকে সেই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তবে কি এবার বাধা হয়ে দাঁড়াচ্ছে এই কম দর কিংবা বকেয়া মেটাতে যে একটা দেরি হচ্ছে, যার কারণে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, কি জানতে পারছো হঠাৎ করে এই দূরত্ব বাড়ার কারণই বা কি রয়েছে? শতাব্দী, একটা জিনিস যে 2018 সাল থেকে দেশ জুড়ে যে একটি প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রকল্প চালু করেছিলেন সেখানে আয়ুষ্মান ভারত প্রকল্প এবং নথিভুক্ত হাসপাতালের সংখ্যা ব্যাপক হারে কমার একটা প্রবণতা বা ইতিমধ্যেই তৈরি হয়েছে। কারণ সেটা একটা রিপোর্টে প্রকাশিত হয়েছে যে গত 4 মাসে আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধা দিতে 443টি হাসপাতালের নাম নথিভুক্ত করা হয়েছিল। এর মধ্যে জানুয়ারি মাসে সংখ্যাটা ছিল 161, ফেব্রুয়ারি মাসে 187, মার্চ মাসে 40 এবং এপ্রিল মাসে দিয়েছিল 55। এছাড়া সাম্প্রতিক সময়ে তালিকাভুক্ত করা হয়েছিল আরো 20টি হাসপাতাল। ওই রিপোর্টে দাবি করা হয়েছিল যে 2024 সালে প্রতি মাসে 316টি হাসপাতালে নিজেদের নাম নথিভুক্ত করেছিল আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দিতে। কিন্তু 2025 সালে এই সংখ্যাটা এক ধাপে কমে দাঁড়িয়েছে 111, যেখানে 316টি লক্ষ্য ছিল যে হাসপাতালে এই প্রকল্প চালু করা হবে, কিন্তু সেটা 2024 সাল। কিন্তু 2025 সালের শুরুতে মাত্র 6 মাসের মধ্যে দেখা গেল সেই সংখ্যাটা ক্রমে কিন্তু অনেকটাই কমে গেছে, অর্থাৎ সেই সংখ্যাটা হয়ে দাঁড়িয়েছে 111। সরকারের এই বিষয় সম্পর্কে সরাসরি যদিও মুখ খোলেনি, কারণ সেখানে সরকারের মুখ কালিমালিপ্ত হয়েছে, সরকার সেভাবে কিন্তু চোখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে চিকিৎসা খরচ বা তার তুলনায় অত্যন্ত কম ধরে নিচ্ছে কেন্দ্র। অন্যদিকে সেই টাকা মেটাতে অস্বাভাবিক দেরি করা হচ্ছে, এবং সেখানে কিন্তু সরকারের তরফ থেকে জোর করে সাধারণ মানুষকে এই প্রকল্পের সুবিধা দিতে সমস্যায় মুখ পড়তে হচ্ছে তাদের। ফল প্রকাশের আশ পাচ্ছে এই প্রকল্পের নথিভুক্ত গুলো হাসপাতালের সংখ্যা। রিপোর্ট যেটা দাবি করেছে সেই দাবি অনুযায়ী 2018 সাল থেকে এই প্রকল্পের 609টি বেসরকারি হাসপাতাল এই প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল, এবং 2024-25 সালে কিন্তু সেটা আরো কমে গিয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এক আধিকারিক সে বিষয়ে বলেছেন সরকারের উচিত চিকিৎসার দর বৃদ্ধি করা এবং সেই প্রকল্পে গ্রাহক আগ্রহ বৃদ্ধি করা, এবং তার পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতেও, কারণ বেসরকারি হাসপাতালগুলিতে যে চালু প্রকল্প এই আয়ুষ্মান ভারত প্রকল্পের চালু সেটা কিন্তু সেইভাবে হচ্ছে না, এবং যার কারণে কিন্তু এত একটা ব্যাঘাত ঘটছে, বা সেই ক্ষেত্রে তথ্যটা কিন্তু অনেক গড়মিল হচ্ছে। যেখানে 316 ছিল লক্ষ্য, সেখানে 111 গিয়ে দাঁড়িয়েছে। তাতে কিন্তু বোঝা যায় এই প্রকল্পে কতটাই কিন্তু ঘাটতি বা ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে। শতাব্দী, একেবারে। তবে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের উপর অবশ্য আস্থা রেখেছিল যারা দেশের যারা সাধারণ কিংবা মধ্যবিত্ত পরিবারগুলি ছিল, যে এই যার মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত একটা বিনামূল্যে চিকিৎসার সুবিধা তারা পাবেন। তবে এই যে আজকে বেসরকারি হাসপাতালগুলি মুখ ঘোরাতে শুরু করেছে, এতে করে তো বিরাট ভাবে প্রভাব পড়বে সাধারণ নাগরিকদের উপর যারা ভরসা রেখেছিলেন এই প্রকল্পে। তবে কি আগামী দিনে সেই প্রকল্প থেকে বঞ্চিত হবেন তারা? দেখো, যারা মুখ ঘুরিয়ে নিয়েছেন বা যারা বঞ্চিত হচ্ছেন হওয়ার সম্মুখীন হয়েছেন সেটা কিন্তু বলা যায়। কারণ 2018 সাল থেকে 2025 মাত্র 7 বছরে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্প সুপার ফ্লপ হয়, বা সেই ক্ষেত্রে সুপার ফ্লপ হওয়ার পেছনে কি রয়েছে, কোন জায়গাটা রয়েছে ঘাটতি, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ঘাটতি রয়েছে না সরকারের কোনো ঘাটতি রয়েছে, প্রধানমন্ত্রী যে প্রকল্প চালু করেছেন সেটার নাম কি ভাবছে প্রকল্প, এই জায়গাটা কিন্তু তথ্য আগে বের করতে হবে। কারণ এই জিনিসটা বা এই সূত্রটা বা এই যে জায়গাটা দুর্বলতা বা ঘাটতি ব্যর্থতা রয়েছে সেটা যদি বের করা সম্ভব না হয়, তাহলে কিন্তু আজকে যে লক্ষ্য নিয়ে 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মসনদে বসেছেন, এবং তারপর 2018 সালে তার 4 বছর পরে তিনি এই প্রকল্প চালু করলেন। কিন্তু এই প্রকল্প চালু করার ক্ষেত্রে সাধারণ মানুষদের জন্য তিনি যে আস্থা বিশ্বাস এবং রেখেছিলেন সেই জায়গাটায় কিন্তু প্রধানমন্ত্রীর উপর যে বিশ্বাস রাখাটা সেটা কিন্তু সাধারণ মানুষ অনেকটাই দূরে চলে যাবে। কারণ যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে গত 7 বছর যে প্রকল্প এটা গোটা
দেশের সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যিনি নিজেকে অনেকটাই সঞ্জীবনী মনে করছেন বা সেই ক্ষেত্রে কল্পতরু মনে করছেন, বা শাসক দল বিজেপি বা এনডিএ সরকারের প্রতিনিধিরা যেখানে সেই জিনিসটা আয়ুষ্মান প্রকল্পের বিভিন্ন দিকগুলো তুলে ধরছেন এবং সেখানে প্রধানমন্ত্রীকে নতুন ভারত নতুন ঐক্যবদ্ধ করবার সংকল্প নিচ্ছেন, সেখানে এই জায়গায় যদি চিকিৎসা পরিষেবা ব্যর্থ হয় বা চিকিৎসা পরিষেবা ব্যাহত হয় বা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষ উপকৃত না হয়, তাহলে কিন্তু এই যে এই প্রকল্প যেমন একদিকে সুপার টপ হবে, ঠিক তেমনি সাধারণ মানুষের সামনেও কিন্তু কেন্দ্রীয় সরকারের যে প্রধানমন্ত্রী এই প্রকল্প অনেকটাই কিন্তু হাতছাড়া হবে বলে কিন্তু আশা করা যাচ্ছে। শতাব্দী। একেবারে। তবে এই আয়ুষ্মান প্রকল্প নিয়ে কিন্তু একটা অভিযোগ ছিল, একদিকে আমরা যেমন সুবিধাও দেখেছি, অন্যদিকে এই আয়ুষ্মান প্রকল্প নিয়ে অভিযোগ ছিল যে যে কঠোর শর্তগুলি এই প্রকল্পের মাধ্যমে আরোপ করা হয়েছে এই সুবিধা পেতে গেলে, তাতে করে বহু গরিব অংশের মানুষ কিন্তু এই প্রকল্প থেকে সুবিধা পাননি কিংবা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তাই বর্তমান সময়ে যে একটা ধাক্কার মুখে পড়েছে আয়ুষ্মান ভারত এই প্রকল্প, তাতে করে কি মনে হচ্ছে আগামী দিনে কি এই গরিব অংশের মানুষদের কথা চিন্তা করে সেই প্রকল্পের কঠোর শর্তগুলি এবার কিছুটা হলেও দূরীভূত করবে কেন্দ্রীয় সরকার? দেখো, অবশ্যই করতে হবে, কারণ এই প্রকল্পে বিরাট একটা অর্থ নিয়োগ করা হয়েছে এবং এই নিয়োগ করা হয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন হাসপাতালগুলিতে যে স্বাস্থ্য পরিষেবা উন্নতি ঘটায় এবং সেই স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটার পেছনে কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা বড় ভূমিকা ছিল। কেন্দ্রীয় সরকারের বড় ভূমিকা ছিল সেই ক্ষেত্রে যে বেসরকারি হাসপাতালগুলিতে সবচেয়ে বেশি মানুষের ভিড় জমছে এবং মানুষ ঘুরিয়ে নিচ্ছে সরকারি হাসপাতালগুলো। কেন সরকারি হাসপাতালগুলো থেকে মানুষ মুখ ঘুরিয়ে নেবে? যেখানে উচ্চশিক্ষিত চিকিৎসকরা রয়েছে বা বড় বড় চিকিৎসকরা রয়েছে, বিভিন্ন মেধাবী চিকিৎসকরা রয়েছে, সেখানে সরকারের ছিল যে সরকারের তরফ থেকে যদি সরকারি হাসপাতালগুলিতে এই সমস্ত পরিষেবাগুলো দেওয়া যায়, তাহলে সাধারণ মানুষের আস্থা রাখবে, সাধারণ মানুষ বিশ্বাস রাখবে এবং সাধারণ মানুষ বিশ্বাস রাখবে শুধু হাসপাতাল নয়, কারণ সেখানে স্বাস্থ্য মন্ত্রক, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেগুলোকে পরিচালনা করে এবং পরিচালনার ভার সেই ক্ষেত্রে আমরা দেখলাম একের পর এক আয়ুষ্মান ভারত প্রকল্প ছাড়া বিভিন্ন প্রকল্পগুলোকে সেটা কিন্তু নতুন করে সাজানোর পরিকল্পনা। শুধু তাই নয়, এই আয়ুষ্মান ভারত প্রকল্পের ক্ষেত্রে যে শুধু এলোপ্যাথি হাসপাতাল তা নয়, হোমিওপ্যাথি রয়েছে, যোগা হাসপাতাল রয়েছে, উন্নানি রয়েছে এবং বিভিন্ন যে ভাগগুলো রয়েছে, সমস্ত ভাগগুলি আয়ুষের সমস্ত ভাগগুলি কিন্তু সেখানে প্রযোজ্য করার পরিকল্পনা নিয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে দেখা যাচ্ছে যে যেভাবে কাগজপত্রগুলো করা হচ্ছে সেই পরিমাণে কিন্তু ওই সমস্ত হাসপাতালগুলিতে তার পরিষেবা নেই। বিশেষ করে আমরা যদি দেখি রাজ্যের ক্ষেত্রে প্রাথমিক হাসপাতালগুলোতে বা হেলথ সেন্টারগুলিতে যে স্বাস্থ্য পরিষেবা থাকার কথা বা স্বাস্থ্য পরিষেবার সাজানোর কথা, সেটা কিন্তু 2018 সাল থেকে যেটা ফলাও করে প্রচার করা হয়েছিল বা 2018 সাল থেকে প্রযোজ্য হয়েছিল, সেটা কিন্তু বাস্তবে তার ছিটে ফুটো ভাগ দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি মানুষ বঞ্চিত হচ্ছে এবং মানুষকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বা পঞ্চায়েতের পর্যায়ে যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে সেই সমস্ত হাসপাতালগুলি থেকে তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে এবং অন্যদিকে দেখা যায় যে একটা অংশের চিকিৎসকরাও কিন্তু সেখানে যে সমস্ত হাসপাতালগুলিতে তারা চাকরি পেয়েছেন বা কর্মসংস্থান হয়েছে, তারা কিন্তু বেসরকারি ভাবেও কিন্তু একটা সময় সেই সমস্ত বেসরকারি হাসপাতালগুলিতে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন, যার কারণে সরকারি হাসপাতালগুলো মুখ থুবড়ে পড়েছে এবং এই প্রকল্প কিন্তু মুখ থুবড়ে পড়েছে এবং সেখানে বড় বড় যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত ওষুধ কোম্পানিগুলোর ক্ষেত্রে নিজেদের অনেক লাভবানের মুখ দেখছেন বা লাভবান অঙ্কের মুখ দেখছেন এবং সেই কারণেই দেখা যাচ্ছে এই প্রকল্প যে বাস্তবায়নের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সাল থেকে রাজ্যে চালু করেছিলেন এবং সেখানে আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্য দিয়ে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে ঢালাও করে সাজানোর চেষ্টা নিয়েছিলেন এবং সাধারণ মানুষের মধ্যে, গরিব মেহনতি মানুষের মধ্যে স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য উন্নত ক্ষেত্রে করার পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা কিন্তু অনেকটাই দূরে সরে যাচ্ছে এবং মানুষ কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বা স্বাস্থ্য দপ্তর থেকে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে মুখ ঘোরানোর একটা চেষ্টা চলছে। শতাব্দী। একেবারে ধন্যবাদ। অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য পরিষেবা দিতে আগ্রহ হারিয়ে বসেছে এবার বেশিরভাগ বেসরকারি হাসপাতাল। রিপোর্ট যা বলছে তাতে করে প্রতি বছর আয়ুষ্মান ভারত প্রকল্পে নথিভুক্ত হাসপাতালের সংখ্যা ব্যাপকভাবে কমতে শুরু করেছে। হাসপাতালগুলির অভিযোগ, প্রথমত চিকিৎসার জন্য সরকার যে দর বেঁধে দিচ্ছে তা অত্যন্ত কম। শুধু তাই নয়, বকেয়া মেটাতেও ব্যাপকভাবে দেরি করছে কেন্দ্র, যার কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে বেসরকারি হাসপাতালগুলির। অন্যদিকে এইভাবে যদি বেসরকারি হাসপাতালের সংখ্যা কমতে থাকে, আয়ুষ্মান
ভারত প্রকল্পের আওতা থেকে, তাতে করে আগামী দিনে দেশের বেশিরভাগ সাধারণ মানুষের যে একটা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ব্যাঘাত পোহাতে হবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, এমনই আশঙ্কা করা যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।